যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কত টাকায় কেনা ছিল এবং কত টাকা বিক্রি হলো বিস্তারিত নিয়ে মূলত আজকের এই ভিডিওটি, এবং এই গরু থেকে আমি কত টাকা লাভ করেছি এবং কতদিনে গরুটা ফুল ফ্যাটেলিং হয়েছে বিস্তারিত আপনাদেরকে নিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। তো সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনাদেরকে সর্বপ্রথমে আমাদের যে বাজার আছে সেই বাজারটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের একদম দক্ষিণ অঞ্চলের সবথেকে বৃহত্তম সবথেকে বড় একটি হাট অথবা বাজার। এইখানেই আমরা গরু বেচাকেনা করে থাকি সবসময় এবং সর্বক্ষেত্রে। তো আমাদের এই দিকের বাজারটা একটু অন্য ধরনের। এখানের বাজার হচ্ছে আপনার ষাঁড় গরু এবং হাড্ডি ষাঁড় গরু এবং বিভিন্ন যত প্রকার গরু আছে এভাবে এলোমেলোভাবে দাঁড়ানো থাকে। তো আমাদের বাজার এইদিকে যতগুলো বাজার আছে সমস্ত বাজার এরকমই পরিবেশ। অন্যান্য অঞ্চলে দেখে অনেক সুন্দরভাবে হাট মিলে এবং এক সারিবদ্ধভাবে গরু দাঁড়ানো থাকে। তো আমাদের অঞ্চলে এরকমটা না। তো এখন দেখতে পাচ্ছেন যে গরুটা, এটা মূলত আমার গরু। এই গরুটাকে আমার কেনা ছিল ১ মাস ১৬ দিন আগে। তো ১ মাস ১৬ দিন আগে আপনারা আমার বিভিন্ন ভিডিওতে আপনারা এই গরুটাকে দেখেছেন। এটা ট্রিটমেন্ট করেছি, কি দানাদার দিয়েছে বিস্তারিত নিয়ে তো বিভিন্ন ভিডিও আপলোড করেছি। হয়তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখেছেন। তো এই গরুটাকে আমার কেনা ছিল ৬২,২০০ টাকা দিয়ে এবং এটাকে আমি দৈনিক ৬ কেজি পরিমাণে দানাদার খাদ্য দিতাম। তো ৬ কেজি দানাদার খাদ্য দেওয়ার পর ১ মাস ১৬-১৭ দিনের পরে আমি বিক্রি করে দিয়েছি। যেহেতু আমার টার্গেট ছিল যে গরুটাকে আমি ঈদের দিন বিক্রি করবো, অর্থাৎ রোজার ঈদে বিক্রি করবো। তো সেই বিক্রি রোজার আপনার ২৮শে রমজান গরুটাকে আমি বিক্রি করে দিয়েছি। কারণ ঈদের আগের এই একটি হাটই ছিল আমাদের এখানে, প্রতি সপ্তাহে বুধবার হাট বসে। তো সেই হাটে গরুটাকে নিয়ে বিক্রি করে দিলাম। তো এখন আসি আমরা গরুটা কত টাকায় বিক্রি করলাম সে বিষয়ে। তো এর আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো এর আগে আপনাদেরকে একটু বাজারের ফুল ভিডিওটাকে আপনাদের দেখাই আসি আমাদের বাজারটা কত বড় এবং এখানে কি কি ধরনের গরু ওঠে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল কথায়, যেটা শোনার জন্য আপনারা সবাই অপেক্ষায় আছেন। তো এই গরুটাকে আমার কেনা ছিল ৬২,২০০ টাকা দিয়ে এবং খাবার খরচ যায় ওর পিছে, খাবার খরচ প্লাস ট্রিটমেন্ট খরচ যায় ১৩,৮০০ টাকা এবং মোট এটার পিছনে খরচ হয় ১৩,৮০০ টাকা এবং ক্রয় ছিল ৬২,২০০ টাকা। তো সর্বমোট এটার পিছনে আপনার ৭৬,০০০ টাকার মতো আমার ইনভেস্ট করতে হয়েছে এবং বিক্রি হয়েছে ৯৬,০০০ টাকা। তো এখন আপনারাই মূলত হিসাব মিলিয়ে দেখেন যে আসলে এই ১ মাস ১৬ দিনে ১৭ দিনে আমি কত টাকা লাভ করেছি এবং কত টাকা বিক্রি করেছি আপনাদেরকে সবটাই বলে দিলাম। এখন আপনারা মিলিয়ে দেখতে পারেন যে কত টাকা এখান থেকে আমার প্রফিট আসছে। তো আসলে মূলত হাড্ডি সারগুলো নিয়ে কাজ করতে গেলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো সবগুলোকে ফারিয়ে দিয়ে এবং সমস্ত কষ্ট সহ্য করে মূলত যখন গরুগুলা বিক্রি করা হয় তখন হয়তো অনেকের কিছু প্রফিট আসে, অনেক সময় প্রফিট আসে না। তো যাই হোক, কারণ বেচা-কিনার ভিতরে লস লাভ থাকবেই। তো সর্বশেষ আমি আপনাদেরকে যে টাকাগুলো দিচ্ছি ওখান থেকে আমি গুণে টাকাগুলো বুঝে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের এখানে হাসিল ঘর, যেখানে আমরা গরু বিক্রি করার পরে যে হাসিলটা করা হয় সেটা হচ্ছে এখানে। তো সকলে ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার ব্যবসার ভিতরে বরকত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।